যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলমিন সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, মসজিদের আদব রক্ষার্থে সামনের দিকের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু বন্ধু নির্বাচন। মানুষের স্বভাবজাত একটি বিষয় হলো, মানুষ একা থাকতে পছন্দ করে না। মানুষ সামাজিক জীব, আর মানুষ সবসময় সঙ্গী খোঁজে। একজনের সাথে বন্ধুত্ব নষ্ট হলে আরেকজনকে খুঁজে নেবে, কিন্তু মানুষ একা থাকে না। এর যে নীতিমালা আছে বা এই বন্ধুত্বের যে উপকারিতা আছে, ক্ষতি আছে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দরভাবে জানিয়েছেন। কিন্তু আমরা জেনে হোক আর না জেনে হোক, সঙ্গী সাথী খুঁজতে গিয়ে বা বন্ধুত্ব করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ইহকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম। তো আজকে যে পরিস্থিতি আমাদের মাঝে তৈরি হয়েছে, আজকে যদি আমাদের সন্তানদের দিকে আমরা তাকাই, আমাদের সন্তানরা নষ্ট হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে এই বন্ধুত্ব। এমনকি অনেক মুসলিম ঘরের সন্তানরা বন্ধুত্বের কারণে টুকরা টুকরা লাশ হয়েছে, শুধু বন্ধুত্বের কারণে। কোথায় মিশে, কার সাথে থাকে, কোথায় যায়, বাবা মা খবর রাখেনি, লাশ হয়ে বাড়িতে ফিরেছে। এমন ঘটনা এই বাংলাদেশে আছে, মাত্র 10,000 টাকার জন্য বন্ধুকে হত্যা করে নিজের খাটের নিচে কবর দিয়ে দিয়েছে। এমন ঘটনাও আমাদের দেশে আছে। তাহলে যেই বন্ধুত্ব ছাড়া আমরা থাকতে পারি না, সেই বন্ধুত্ব আমাদের জন্য যেন কল্যাণকর হয়, উপকারী হয়, সেটা আমাদেরকে খেয়াল রেখে বন্ধুত্ব করতে হবে। নিজেদের ক্ষেত্রে সচেতন হতে হবে, সন্তানদের ক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করা জরুরি। সংক্ষিপ্ত আকারে এই বিষয়টার বিভিন্ন দিক আমি উপস্থাপনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, বন্ধুত্ব মানুষের কাছে একটা ব্যতিক্রম, কিছু বোঝা এবং অবোঝার বিষয়বস্তু থাকে। যেমন মনে করেন ক্ষতির জায়গাটা, একজন শত্রুকে যদি চিনে থাকি, সে আমার ক্ষতি করবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমরা সবাই বিশ্বাস করি যে আমার শত্রু, এ আমার ক্ষতি করবে, সুতরাং ওর কাছ থেকে কিন্তু নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করি। কিন্তু যার সাথে আমি উঠা বসা করি, বন্ধুত্ব করি, যার সাথে আমার সকাল সন্ধ্যায় চা পানের অভ্যাস, সে আমার ক্ষতি করবে, এটা কিন্তু মন থেকে এত সহজে আসবে না। কিন্তু যারা মুনাফিক, কাফের, বেদিন, মুশরিক, পাপী, তারা কি দূর থেকে ক্ষতি করে? বন্ধুত্বের রূপ ধারণ করে কাছে এসেই তো ক্ষতিটা করবে। এখন আপনি দিনদার পরহেজগার মানুষ, আপনি বন্ধুত্ব করেছেন, আপনার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নাই বন্ধুত্বের ক্ষেত্রে, আপনি ক্ষতি করবেন না। কিন্তু সে তো বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার গাছের গোড়া কেটে উপরে পানি ঢালছে। এটা যদি ধরতে না পারি, তাহলে ইহকালে ক্ষতিগ্রস্ত হব, পরকালে ক্ষতিগ্রস্ত হব। আর ভালো বন্ধুত্ব যদি আমরা করি, দিনদার পরহেজগার মানুষের সাথে যদি আমাদের উঠা বসা চলাফেরা হয়, ভালোবাসা আন্তরিকতা তৈরি হয়, তাহলে এটা ইহকালীন জীবনে আমাদের জন্য কল্যাণকর হবে, পরকালীন জীবনে আমাদের জন্য কল্যাণকর হবে। এই জন্য মূলত বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা দরকার। আসুন আমরা এই বিষয়ে জেনে নিই বন্ধু নির্বাচনে সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক একটি বিধান দিয়েছেন
যে বিধানগুলোর মধ্যে মানুষের জন্য কল্যাণ নিহিত রয়েছে, মানুষ সেটা বুঝুক বা না বুঝুক। বন্ধুত্বের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই, মনে করেন দুইজন বন্ধুত্ব করেছে, দুইজনকে সমান সমান হয় নাকি কোনো একটা দিকে একজন এগিয়ে থাকে? স্বাভাবিক, কিন্তু আপনি একদিকে এগিয়ে, নইলে আপনার বন্ধু একদিকে এগিয়ে। সমস্যাটা তৈরি হবে এখানেই। আপনি যদি একটা অধিক তাপমাত্রার বস্তুর কাছে অল্প তাপমাত্রার একটা বস্তু রাখেন, তাহলে অধিক তাপমাত্রার বস্তু থেকে তাপ পার হয়ে অল্প তাপমাত্রার বস্তুতে চলে আসবে। তো যেই বন্ধুটার কোনো একটা দিকে কমতি আছে আর এক বন্ধুর তুলনায়, তখন ও কি করবে? ওর কাছ থেকে প্রভাবিত হবে ওই বিষয়টাতে। তাহলে ওই মানুষটা যদি ভালো না হয়, তাহলে আপনি নষ্ট হয়ে যাবেন। আপনাকে নষ্ট করার জন্য ওটা যথেষ্ট হয়ে যাবে। এই কারণে মূলত খেয়াল রাখতে হবে যে কেন এই বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে বলছেন, যখন সুনান আবু দাউদ 4933 নম্বর হাদিস, তিনি বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ করে। বন্ধু যেমন তেমন মানুষ খুঁজে নেয় তার নিজের বৈশিষ্ট্য দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধু তার বন্ধুর রীতিনীতি, মানুষ তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, কাজেই তোমাদের প্রত্যেকেই যেন এটা লক্ষ্য করে যে সে কার সাথে বন্ধুত্ব করছে। আপনি দেখবেন, আপনি নামাজি পরেজগার, আপনার বন্ধু যদি আপনার মতো হতে না চায়, তাহলে আপনার থেকে দূরে থাকবে। মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো, মানুষ খারাপ জিনিসকে বেশি অনুকরণ করে, ভালো জিনিসকে কম অনুসরণ করে। তো দিনদার পরহেজগার হলে আপনি কোনো এক সময় ছিলেন দিনের বাইরে, ইসলাম ওইভাবে মানতেন না, মানতে শুরু করেছেন, তা আপনার সাথে যার বন্ধুত্ব আছে সে আপনার মতো হতে চাচ্ছে না, তাহলে সে আপনার থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। কিন্তু খারাপ বিষয়ের ক্ষেত্রে এত সহজ নয় দূরে সরে যাওয়া, বরং অনুসরণ করবে। তবে অধিকাংশ ক্ষেত্রে খারাপ অনুকরণ করলেও কিছু কিছু ক্ষেত্রে বন্ধুর কারণে অনেক বন্ধুই ভালো মানুষে পরিণত হয়েছে। সংখ্যা একটু কম হতে পারে, কিন্তু ভালো গুণও অনেকে গ্রহণ করে। যেমন আকীদার ক্ষেত্রে অনেকেই আছে আমাদের দ্বীনী ভাইদের কাছ থেকে আকীদা গ্রহণ করেছে শুধু বন্ধুত্বের কারণে। প্রথমে হয়তো তর্ক বিতর্ক করে, কিন্তু পরবর্তীতে সে গ্রহণ করে। এই ক্ষেত্রে মূলত বন্ধুর কাছ থেকে যখনই বন্ধুর দিনের রীতিনীতি সবকিছুর অনুসরণ করে একজন মানুষ, তখনই হয় সে লাভবান হবে, নইলে ক্ষতিগ্রস্ত হবে। ভালোটা নিলে ভালো, তার জন্য উপকারিতা আসবে, আর যদি মন্দটা গ্রহণ করে তবে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন লক্ষ্য করে কার সাথে সে বন্ধুত্ব করছে। এখন আজকে দেখেন, আমরা যদি লক্ষ্য করি, মাদকের কথা যদি বলি, নাস্তিকের কথা যদি বলি, আমরা যদি কিশোর গ্যাংয়ের কথা বলি, কিশোর গ্যাং কোথায় তৈরি হয়েছে? এই বন্ধুত্ব, এই সঙ্গের কারণে। মাদকাসক্ত যেই ছেলেটা গ্রামে থাকা অবস্থায় কোনোদিন মাদক গ্রহণ করেনি, সে ইউনিভার্সিটিতে এসে এমন বন্ধুত্ব তৈরি করেছে যে তার বন্ধু মাদকাসক্ত, সে মাদকাসক্ত হয়ে গেছে। এখানে আরেকটি বিষয় আমি বলে যাই, আমাদের রাজশাহীতে মেডিকেল কলেজের এক শিক্ষার্থী, খুব ধনী পরিবারের একটা ছেলে ছিল। তো ওর বন্ধুটা ছিল একটু স্বাভাবিক মধ্যবিত্ত পরিবারের। ও মাদকাসক্ত হয়েছে, কিন্তু মাদক কেনার জন্য যে টাকা পয়সা প্রয়োজন, সে সেটা কোথায় থেকে অর্জন করবে বা উপার্জন করবে? ছিনতাই, রাহাজানি, চুরি ছাড়া। তখন সে কি করলো, তার এই যে ধনী পরিবারের যে বন্ধুটা, একে মাদক নিতে শিখিয়ে দিয়েছে। একটা পর্যায়ে এই ছেলে তার বাবার কাছ থেকে অর্থ নিত,
সেই টাকায় দুই বন্ধু মাদক গ্রহণ করত। তার কার জন্য নষ্ট হলো? বন্ধুর কারণে। বন্ধু ওকে নষ্ট করলো কেন? নিজের স্বার্থে। টাকার যোগানটা দিবে আমার এই বন্ধু। বুঝার বিষয় আছে। তাহলে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে শুধুমাত্র আমরা কাদের সাথে উঠা বসা করছি, আমাদের সঙ্গটা কে দিচ্ছে, এর উপরে কিন্তু এই পরিস্থিতিগুলো চলে আসছে। তবে ভালো বন্ধুর কারণে ভালো বন্ধুত্ব তৈরি হবে, উপকার পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার করে একটা হাদিসের মধ্যে দুই বন্ধুরই উদাহরণ পেশ করেছেন। আপনাদের অনেকেরই এই হাদিসটি জানা। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সাউই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদি। সৎ সঙ্গী, সৎ বন্ধু, অসৎ সঙ্গী ও অসৎ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতা আর কর্মকার, কামার যেটাকে বলি আমরা, কর্মকার কামারের হাপরের নেই। কি আছে এর ভেতরে? লা ইয়াদামুকা মিন সাহিবিল মিস্ক। আতর বিক্রেতাদের সাথে থাকলে তুমি শূন্য হাতে ফিরবে না। ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু, হয় তুমি তা ক্রয় করবে আর তাছাড়া তুমি সুগন্ধ পাবে। আপনি যদি আতর বিক্রেতার সংস্পর্শে যান, আপনি আতর ক্রয় না করলেও সুগন্ধি পাবেন, আর ক্রয় করলে তো উপকৃত হলেন। দুইটাতেই উপকার, ওর সাথে থাকলেই শুধু। হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়াকিরুল হাদ্দাদি ইহরিকু বাদানাকা আও সাবাকা আও তাজিদু মিনহু রিহান খবিসা। আর কর্মকারের হাপড় হয় তোমার ঘর অথবা তোমার কাপড় পুড়িয়ে দিবে, না হয় তুমি দুর্গন্ধ পাবে। যারা কামারের দোকানে কখনো বসেছেন, এই যে আমাদের যে হাতিয়ার পাতি তৈরি করে, কুড়াল, হাসুয়া, কাঁচি তৈরি করে, তাদের কাছে আপনি দোকানের ভিতরে বসলেই বুঝতে পারবেন হাপড়ের যে একটা গন্ধ আছে, ধোঁয়া আছে, আগুন আছে, সব ওর কাছে। এইগুলো হয় বাড়িঘর পোড়াবে, আগুন লাগিয়ে দিয়ে, নইলে কাপড় পোড়াবে। আপনি যদি কিছুই না করে আপনার, তবুও আপনার দুর্গন্ধ থেকে আপনি মুক্ত হতে পারবেন না। এই হলো খারাপ বন্ধুর উদাহরণ, অসৎ বন্ধুর উদাহরণ। তাহলে সৎ বন্ধু যদি কারো থেকে থাকে, অনিচ্ছা সত্ত্বেও, যেমন ও আতর কিনলো না কিন্তু সুগন্ধ পাচ্ছে, তো ওই রকমই বন্ধু যদি ওই সৎ বন্ধুর কাছ থেকে কিছু নিতে নাও চায়, তবুও কিছু না কিছু চলে আসতে পারে। তো অসৎ বন্ধু এই যে কর্মকারের হাপড়ের নেই, আপনি কাঁচি বানাতে দেননি, কিছুই করতে দিলেন না, আপনি শুধু ওর কাজের জায়গায় বসে আছেন হাপড়ের নিকটে, আগুন, ধোঁয়া, গন্ধ কিছু না কিছু আপনার ক্ষতি করবেই। চমৎকার একটি উদাহরণ, এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? সৎসঙ্গ একটা কবিতা পড়েছিলাম, সেখানে কবি বন্ধুদের সাথে পুকুরে গোসল করা অবস্থায় কাদা ছোড়াছুড়ি করছে। তো এক বন্ধু কবিকে কাদা ছুড়ে দিয়েছে, তো কবির হাতে এসে কাদাটা পড়েছে, তো নাকের কাছে নিয়ে গন্ধ শুকে দেখে যে সেন্ট বেরোচ্ছে, সুগন্ধ বেরোচ্ছে। তখন কবি বলছেন, এই তুমি তো কদর্য ময়লা, তোমার মধ্যে সুগন্ধি কোথা থেকে আসলো? তখন ওই কাদা মাটি উত্তর দিল যে আমি কিছুদিন সুগন্ধি ফুলের সংস্পর্শে ছিলাম, সেখান থেকে কিছুটা পার হয়ে এসেছে। কবিতার নাম হলো সৎসঙ্গ। এখনকার বইয়ে হয়তো এটা নাই, সবকিছু যেহেতু পরিবর্তন হয়েছে, এটা হয়তো এখন আর নাই। শিক্ষণীয় বিষয়। কবি বুঝাতে চেয়েছেন এটা কদর্য ময়লা, পুকুরের মাটি, পুকুরের কদর্য ময়লা মাটি যদি ফুলের সংস্পর্শে থেকে তার মধ্যে সুগন্ধি ফিরে আসতে পারে, মানুষ হিসেবে মানুষ যদি সৎ কোনো বন্ধুকে পেয়ে যায়, তাহলে অবশ্যই তার মধ্যে সৎ বন্ধুর কিছু গুণাবলী পার হয়ে আসবে। এটাই উনি বোঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করি না। আসলে এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা কেন জরুরি জানেন? আমরা কি এটা মনে করি যে বন্ধুত্ব আমাদের দুনিয়ার জীবনেই শুরু, দুনিয়ার জীবনে শেষ, এখানেই সব কিছু শেষ? না, এই ফলাফলটা কিয়ামত পর্যন্ত চলে যাবে। তাহলে বিষয়টা কত সুদূর প্রসারী, গুরুত্ব আছে কিনা? একটা হাদিস এই ক্ষেত্রে আমাদের জন্য
খুব সহজ হবে যদি আমরা এটাকে আমলে নিতে পারি। দেখুন সহিহ বুখারী 5736 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে মোহাব্বত করো, যাকে ভালোবাসো, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। এখন বন্ধুত্ব যদি হয় সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জেনাকারের সাথে, মদ পানকারীর সাথে, তাহলে বলেন এই লোকদের সাথে যদি হাসর নাসর হয়, বাঁচানোর কেউ আছে? বেনামাজি, দিন নাই, ধর্ম নাই, কিছুই নাই, এমন কাফির, মুশরিক, বেদিন, বড় পাপাচারী এমন ব্যক্তি যদি আমাদের সঙ্গী হয়, সাথী হয়, যার সাথে এক গলা সম্পর্ক, আমাদের সকাল সন্ধ্যায় চা খাওয়ার সম্পর্ক, বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানোর সম্পর্ক, তার সাথে যদি আমার হাসর নাসর হয়, ফিরআউন, আবু জেহেলের মতো লোকের সাথে, আবু লাহাবের মতো লোকের সাথে যদি হাসর নাসর হয়, বলেন ওকে বাঁচাবে কে? তাহলে বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা কিয়ামতের দিন পর্যন্ত এই বন্ধুত্ব পৌঁছে যাচ্ছে। হয় আমার জন্য ক্ষতির কারণ হবে, নইলে আমার জন্য উপকারী হবে এই বন্ধুত্বই। তাহলে আমাকে এখন খেয়াল রাখতে হবে যে বন্ধুত্বটা করছি, সেই বন্ধুত্বটা আমার জন্য উপকারী হচ্ছে না ক্ষতিকর হচ্ছে। আসুন এবার জেনে নিই সৎ বন্ধুর প্রয়োজনীয়তা। যেহেতু বন্ধুত্বের ক্ষতি ইহকালেও হতে পারে, পরকালেও হতে পারে, তাহলে বিপরীত দিকে যদি ভাবি, সৎ বন্ধুর উপকারিতা ইহকালেও আছে, সৎ বন্ধুর উপকারিতা আমরা পরকালে পাব। তাহলে একদিকে ক্ষতি থেকে বাঁচা, আরেকদিকে লাভবান হওয়া, আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে হও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে কি বললেন? সত্যবাদীদের সাথী হওয়ার জন্য। আজকে আমরা যাদেরকে ভালোবাসি, যাদের সাথে উঠা বসা করি, যাদের পিছনে পিছনে দৌড়াই, আমরা কি মনে করতে পারি যে আসলে যাদের সাথে উঠা বসা চলাফেরা করছি সব সত্যবাদী? আজকে যাদের জন্য আমরা পরিশ্রম করছি, যাদের পেছনে আমরা দৌড়াচ্ছি, আমরা কখনোই এটা বলতে পারছি না যে আমাদের নেতা আর আমরা যাদের সাথে উঠা বসা করি, কর্মী, তারা সত্যবাদী। আমাদের অধিকাংশ মানুষের চিত্র বলছি এটা আমি। যাদের পিছনে থাকছি তাদেরকে সত্যবাদী প্রমাণ করতে পারছি না, কিন্তু তাদের সাথে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের সাথী হতে কেন বললেন? সত্যবাদীদের একটা ভিন্ন বিষয়। সত্যবাদী ভালো মানুষই হয়, সৎ মানুষই হয়। আর ওই হাদিসটা আমরা জানি, যে হাদিসটা সহিহ বুখারী 6094 নম্বর হাদিসে এসেছে, যে সত্যবাদিতা সৎ কাজের দিকে মানুষকে নিয়ে যায়, আর সৎ কাজ মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করে। মিথ্যাবাদিতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে পরিচালিত করে। আর পাপের পথ দেখায়, মিথ্যাবাদিতা পাপের পথ দেখায়, পাপ মানুষকে জাহান্নামের দিকে পরিচালিত করে। তাহলে আমরা যদি কোনো পাপীর সাথে বন্ধুত্ব করি, তাহলে শেষ পরিণতিটা কোথায় যাচ্ছে? জাহান্নামে। আর আমরা যদি সৎ মানুষের সাথে বন্ধুত্ব করি, ন্যায়পরায়ণ, সততাপরায়ণ মানুষের সাথে যদি আমাদের চলাফেরা হয়, তাহলে এটাও আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একটা পাথেয় হয়ে যাচ্ছে। তাহলে সৎ বন্ধুর প্রয়োজনীয়তা এখানে আছে। মূলত বন্ধুত্ব হবে ঈমান আমলের ভিত্তিতে। মানুষ যদি বন্ধুত্ব থেকে উপকারিতা লাভ করতে চায়, তাহলে মানুষের বন্ধুত্ব হবে ঈমান আমলের ভিত্তিতে। আচ্ছা, আমাদের অনেক আত্মীয় আছে, সবাই কি দিনদার পরেজগার? দিনদার পরেজগার নয়। ক্ষেত্র বিশেষে এমন দেখিনি আমরা যে রক্তের সম্পর্কের দিনহীন আত্মীয়র চাইতে দিনই ভাই, যেটাকে আমরা বলি, দিনদার হওয়ার কারণে যার সাথে সম্পর্ক হয়েছে, অনেক ক্ষেত্রে সম্পর্ক ভালো হয় না? আত্মীয়র চাইতে কিন্তু সম্পর্ক ভালো হয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, সহিহ মুসলিম 407 নম্বর হাদিস, ইয়ানি ফুলানান লাইসু লি বিআউলিয়া,
অমুক বংশ, আত্মীয়তার কারণে আমার বন্ধু নয়। ইন্নামা ওয়ালিই আল্লাহু ওয়া সালিহুল মুমিনিন, বরং আল্লাহ এবং নেককার মুমিনগণই আমার বন্ধু। একজন ব্যক্তির সাথে আত্মীয়তার একটা সম্পর্ক আছে, এর মানে এই নয় যে তার সাথে একদম অন্তরঙ্গ হয়ে যাওয়া যাবে। যেমন আসমা রাদিয়াল্লাহু আনহার মা ছিলেন অমুসলিম। কথা প্রসঙ্গে একটা হাদিস বলি। আসমা রাদিয়াল্লাহু আনহার মা ছিলেন একজন অমুসলিম। তো তার মা একদিন তার কাছে এসেছে তার বাবার সাথে। আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমার মা এসেছেন আমার বাবার সাথে, তো তিনি অমুসলিম, আমি কি তার সাথে সুন্দর আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তার সাথে সুন্দর আচরণ করো। বুঝার বিষয়, আসমা রাদিয়াল্লাহু আনহা মুসলিম মহিলা সাহাবী, আর মা কি অমুসলিম। তাহলে মুসলিম হিসেবে মুসলিমের সাথে সম্পর্ক, আর মা হিসেবে ওই মা যে অমুসলিম তার সাথে সম্পর্ক এখন কি এতটা অন্তরঙ্গ হওয়া সম্ভব কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে উত্তম সুন্দর আচরণ করতে বলেছেন, এটা ঠিক আছে, কিন্তু অন্তরঙ্গ হলে কি হয়? আত্মীয় যা করবে আমি তাই করব, বন্ধু যা করে অন্তরঙ্গ হলে তো বন্ধু তাই করে। কিন্তু অমুসলিম মা যে কাজগুলো করছেন, মনে করেন মূর্তি পূজা করছেন, সন্তান যদি মুসলিম হয় করবে নাকি? তাহলে আত্মীয়তার সম্পর্ক হলেই যে সে অন্তরঙ্গ হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, ভালো আত্মীয় হয়ে যাবে, বিষয়টা এমন নয়। যদি তার মধ্যে দিন না থাকে, প্রকৃত সম্পর্ক হচ্ছে নেককার দিনের ভিত্তিতে আল্লাহর জন্য যে বন্ধুত্বটা হচ্ছে, এই আত্মীয়তা, এই বন্ধুত্ব হলো প্রকৃত বন্ধুত্ব। তবে এইখানে খেয়াল রাখতে হবে, যদি এমন হয় কোনো আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়, পাশাপাশি আবার দিনদার হতে পারে না, তাহলে দেখবেন যারা দিন মানেন আত্মীয়দের মধ্যে, তাদের চাইতে দিন মানা যে আত্মীয় তার সাথে সম্পর্কটা অনেক বেশি ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারেই অনেকেই কাফের মুশরিক ছিলেন না? আবার মাঝখান থেকে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক কি? কথা বুঝতে হবে, শ্বশুর জামাই না? দেখেন, একদিকে দিনের সম্পর্ক, আরেকদিকে রক্তের সম্পর্ক। নিজের পরিবারের কাফের মুশরিক আত্মীয়র চাইতে কি এই সম্পর্কটা অনেক দৃঢ় শক্তিশালী নয় কি? এটাই বোঝার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যেমন আমরা বুঝতে পারি যে নেককার দিনদার আল্লাহর জন্য যে বন্ধুত্ব, প্রকৃত আত্মীয়তা, প্রকৃত বন্ধুত্ব, এইটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে দেখেন কি বলছেন, সূরা মুজাদালা 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমানদার, ঈমান রাখে এমন কোন সম্প্রদায়, এমন কোন কওমকে যারা ভালোবাসে তাদেরকে, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে। এই অংশে বুঝেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি যে বিশ্বাস রাখে এমন কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় কাউকে ভালোবাসতে পারে না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে। পরের অংশটি আমাদের আরো পরিষ্কার করে দিবে, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, হোক না এই বিরুদ্ধ আচরণকারী তাদের পিতা, পুত্র অথবা ভাই জ্ঞাতিগোষ্ঠী, পিতা, পুত্র, ভাই, জ্ঞাতিগোষ্ঠী যেই হোক না কেন, এগুলি কি খুব কাছের মানুষ না পরিবারে? আপনার পিতা, পুত্র হোক, সেটা ভাই অথবা জ্ঞাতিগোষ্ঠী, কিন্তু তাদের আচরণ কার সাথে খারাপ? আল্লাহ এবং তার রাসূলের সাথে খারাপ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তাদেরকে ভালোবাসবে যে আল্লাহকে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, এমন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। কথা বুঝেন,
আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আমাদের আছে তার মধ্যে সবচেয়ে কাছের তো বাবা, সন্তান, ভাই, এরাই তো। এরপরেও শেষে বলা হয়েছে জ্ঞাতি গোষ্ঠী, আপনার পরিবারের যা কিছু আছে। তো ভাই হোক, পিতা হোক, পুত্র হোক, পরিবারের যে কেউ হোক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, আর কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে, ওই আল্লাহর প্রতি অবাধ্য আচরণকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবাধ্য আচরণকারীর প্রতি ভালোবাসা রাখবে, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এখানে বোঝার বিষয়টা কি? আত্মীয় শুধু হলেই হবে না, মূল সম্পর্কটা হলো দ্বীনের খাতিরে সম্পর্ক। কারো মধ্যে দ্বীন আছে, আত্মীয়তাও আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আত্মীয়তার সম্পর্ক আছে, দ্বীন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তাহলে তারা কোনো ইমানদারের কাছ থেকে মুহাব্বত, ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না, যদিও তার আত্মীয়। তাহলে সম্পর্ক, বন্ধুত্ব, এইটা হবে মূলত দ্বীনের খাতিরে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন মেনে যেটা হবে সেইটার ভিত্তিতে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আরো স্পষ্ট করে দিবে আগের এই আয়াতটাকে। সহিহ বুখারী 6738 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিদান মিন হাদিহিল উম্মতি খলিলা, আমি এই উম্মতের কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লা আত্তাখাযতুহু, আমি তাকে অর্থাৎ আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই উম্মতের কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে কাকে করতাম? আবু বকরকে করতাম। হাদিসের পরের অংশে বলা হচ্ছে, ওয়ালাকিন খুল্লাতুল ইসলামি আফদল, কিন্তু ইসলামী বন্ধুত্বই সর্বোত্তম বন্ধুত্ব। এক কথা বোঝার আছে, কিন্তু পেঁয়াজ আছে এর ভিতরে। আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, কিন্তু ইসলামী বন্ধুত্বই সর্বোত্তম। এই কথার অর্থ কি? অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জামাই শ্বশুর। প্রথম কথা, আত্মীয়তা আছে। দ্বিতীয় কথা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিনদার মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন করে বন্ধুত্ব করার প্রয়োজন পড়ছে না। দ্বীনের দিক থেকেও দিনদার, আবার আত্মীয়তার তার সাথে আছে, নতুন করে বন্ধুত্বের প্রয়োজন পড়েনি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পছন্দ ছিল বন্ধু হিসেবে তাকে, যে আমি যদি কাউকে এই উম্মতের মধ্যে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে গ্রহণ করতাম, কিন্তু ইসলামী বন্ধুত্বই তো সর্বোত্তম। তার মানে তার মধ্যে দ্বীন আছে, সুতরাং নতুন করে বন্ধুত্বের দরকার নেই, যেই সম্পর্ক আছে এটা উত্তম সম্পর্ক। বুঝাতে পারছি? তাহলে খুব চমৎকার বিষয়। দ্বীনের ভিত্তিতে যে সম্পর্ক, দ্বীনের ভিত্তিতে যে আত্মীয়তা, দ্বীন মানতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে তাওহীদের ভিত্তিতে যে সম্পর্কটা তৈরি হয়, সেই সম্পর্ক ওই বেদিন আত্মীয়তার চাইতে অনেক উপরে এবং সম্মানিত উপস্থিতি। তাহলে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা বন্ধুত্ব করব দ্বীনের ভিত্তিতে, দ্বীনের খাতিরে, যেন বন্ধুত্বের ইহকালীন জীবনে কল্যাণ লাভ করতে পারি এবং পরকালীন জীবনেও কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন, মুমিন সৎ বন্ধু আসলে কেমন হবে? বন্ধুত্ব আমরা করি, কিন্তু ক্ষেত্র বিশেষে এক একজনের বন্ধুত্ব এক এক রকম হয়, কিন্তু দ্বীনের ভিত্তিতে যে বন্ধুত্বটা হবে, সে বন্ধুত্বের নমুনাটা কেমন হবে, আমরা এই বিষয়ে সামান্য দুই একটি কথা শুনবো ইনশাআল্লাহ। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, পরস্পর বন্ধু। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে সমস্ত মুমিন মুমিনা নর নারীর বন্ধুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিলেন। বন্ধুত্বটা কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে। এদের কাজ কি? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে।
আজকাল বন্ধু যদি কোনো ভুল পথে পা বাড়ায় আর বন্ধু যদি নিষেধ করে তো বন্ধুত্বই তো শেষ। বিশেষ করে রিলেশনের জগতে একটা বন্ধু মনে করেন একটা মেয়েকে পছন্দ করেছে, রিলেশনে জড়াচ্ছে, আর একটা বন্ধু তাকে নিষেধ করছে, তো ওই যে চোখে যেটা দেখেছে ভালো লেগে গেছে, পূর্ণিমার চাঁদ, বন্ধুত্ব নষ্ট করবে, রিলেশন নষ্ট করবে না ওই দিকের। স্বাভাবিক, ওকে বুঝাচ্ছে, কিন্তু ওই সময়টা তো ও এটা বুঝবে না, কারণ ও এখন সর্ষে ফুল দেখছে, ওর কাছে সবকিছু এখন রঙিন, ওর চোখে রঙিন চশমা আছে। তো ও যে বন্ধুটা ওই ধরনের কাজে জড়ায়নি, সে ধরিয়ে দিচ্ছে, কিন্তু বিপরীতে খারাপ হয়ে যাবে। কেননা ওর তাৎক্ষণিক সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে ওই মেয়ে। অথচ প্রকৃত বন্ধু, মুমিন বন্ধুরা কেমন হবে? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, বুঝাবে, বলবে, এটা হলো কাজ। আয়াতটা শেষ করি, তারপরে ছোট্ট একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ। আয়াতের পরের অংশে বলা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। দেখেন বৈশিষ্ট্য, মুমিন বন্ধু বান্ধবীর বৈশিষ্ট্য উল্লেখ করা হচ্ছে। আর কি করে? ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন। এখানে বুঝেন, এই যে দ্বীনের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে যে বন্ধুত্ব তৈরি হচ্ছে, যেই বন্ধুত্বের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। যদি মুমিন বন্ধুদের মধ্যে এমনটা ঘটে, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করবেন, রহমত করবেন। তাহলে আল্লাহর দয়া প্রাপ্ত হতে হলেও তো মূলত বন্ধুত্বের সম্পর্ক ইমানের ভিত্তিতে মুমিনদের সাথে মুমিনদেরই হবে, মুমিনাদের সাথে মুমিনাদের হবে। দেখুন, ক্ষেত্র বিশেষে কখনো কখনো কিছু কিছু বিষয় অনেক উপকারে আসে। আমার এক ক্লাসমেট, বেস্ট ফ্রেন্ড, আমাকে ফোন দিয়েছে, তার খুব কাছের মানুষের মাধ্যমে ব্যাংকে একটা চাকরির কথা হয়েছে, সূচনা লগ্নেই তার স্যালারি 35,000 টাকা। তা আমাকে ফোন দিয়েছে, দিয়ে আমাকে বলছে যে আমাকে তো খুব প্রলোভন দেখানো হচ্ছে ব্যাংকে চাকরির ব্যাপারে, কি করব বলেন তো। তা আমি তখন ওকে বললাম যে ব্যাংকের চাকরির ব্যাপারে তোমার ধারণা কি, আগে সেটা বলো। মাদ্রাসা স্টুডেন্ট, আরবিতে পড়েছো, সেটা বলো আগে, তোমার ব্যাংকের চাকরি বিষয়ে ধারণা কি, মাসলাটা জানা আছে কিনা, সারা পৃথিবীর আলেম ওলামাদের ফতোয়াটা কি। তখন ও আমাকে বলল, যা বলার বলল। তা আমি বললাম, গ্রামে গেলে লোকে কি খুতবা দিতে দেয়? তো গেলে তো খুতবা দিতেই হয়, তো গ্রামে গিয়ে খুতবাও দিবা, ব্যাংকে চাকরিও করবা, এবার খুতবা কে শুনবে? তুমি তো দিনের খাতিরে কাজ করবা। মাদ্রাসায় পড়েছ, বাবা মাদ্রাসায় পড়িয়েছেন, আরবিতে পড়েছ, অনার্স মাস্টার্স করেছো, খুতবাও দিচ্ছ, দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো, ব্যাংকে চাকরির একটা প্রলোভন পেয়েছো, ঠিক আছে, কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো কি চিন্তা করেছো? আমার ওই এক কথায় ধরে ফেলেছে, শেষ হয়ে চাকরিতে আর জয়েন করেনি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, বন্ধুত্ব বুঝেন। ও যদি আমাকে জিজ্ঞেস না করে জয়েন করার পরে ফোন দিত, আমি জানতেই পারতাম না, সে একটা পাপের মধ্যে ডুবে যেত। এবং পাপটা কত বড়, এই আলোচনাগুলো আপনাদের শোনা আছে। এটাই বন্ধুত্বের কাজ। বন্ধু ভুল পথে যাচ্ছে, বন্ধুকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। মুমিন বন্ধু এই কাজটা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা জানিয়ে দিলেন। এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই বন্ধুকে উত্তম রুজির ব্যবস্থা করে দেন, কারণ যে হারাম থেকে নিজেকে সে বিরত রেখেছে, আল্লাহ তাআলা যেন এর উত্তম প্রতিদান তাকে প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিন বন্ধুদের একটু নমুনা পেলাম। আমি আরেকবার বলছি, সেই নমুনাটা কি? তারা একে অপরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। এটা হলো যাদের সাথে আমরা বন্ধুত্ব করব তাদের কিছু নীতি নৈতিকতা। এখন দেখতে হবে আপনি যার সাথে উঠা বসা করেন, আমি যার সাথে উঠা বসা করি, তার মধ্যে এগুলো আছে কিনা। বন্ধুত্ব করার আগে এটা আমাদেরকে
খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখি তাহলে এটা ক্ষতির কারণ হবে, আর যদি খেয়াল রাখি, রেখে যদি দিনদার পরহেজগার মুমিন ব্যক্তির সাথে বন্ধুত্ব করি, তাহলে এটার উপকারিতা আমরা পাবো ইনশাআল্লাহ। দেখুন সূরা যুখরুফ 67 থেকে 68 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে মুত্তাকি ছাড়া। যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু বন্ধু আছে, এরা ছাড়া কিয়ামতের দিন সমস্ত বন্ধু যার মধ্যে দিন নাই, যার মধ্যে পরহেজগারিতা নাই, কাফের, মুশরিক, বেদিন, পাপাচারী, এমন ব্যক্তির সাথে যাদের বন্ধুত্ব, তারা নিজেরাই কিয়ামতের দিন একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে। বন্ধুত্ব থাকবে কার? উপকারে আসবে কে? শুধু মুত্তাকিরা। মুত্তাকির সাথে মুত্তাকির বন্ধুত্ব, মুমিনের সাথে মুমিনের বন্ধুত্ব, ঈমান এবং আমলের মাধ্যমে যার সাথে সম্পর্ক তৈরি হয়েছে, এইটাই শুধুমাত্র সেই দিন বন্ধুত্ব রূপে থাকবে। বাকি সবাই শত্রুতে পরিণত হয়ে যাবে। এরপরে কি বলা হচ্ছে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। কাদের ভয় নেই? কারা চিন্তিত হবে না? যারা মুত্তাকি, তাদের ভয় নেই। সেই সব বন্ধুদের ভয় নেই যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মুমিন, যারা ইমানের ভিত্তিতে, দিনের ভিত্তিতে বন্ধুত্ব করেছে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। কিন্তু বিপরীতে যাদের বন্ধুত্ব দিনহীন, নামাজ কালাম নাই, মাদক, এইসব শিরিক বিদআত, এইসবের ভিত্তিতে যাদের বন্ধুত্ব, তারা নিজেরাই নিজেদের শত্রুতে পরিণত হয়ে যাবে। ব্যাপারটা ক্ষতির কারণ হয়ে গেল। সুতরাং আমরা যদি কিয়ামতের দিন উপকারিতা লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মুমিন, দিনদার, পরহেজগার, মুত্তাকি বন্ধু খুঁজে নিতে হবে। প্রয়োজনে একা থাকা ভালো, প্রয়োজনে একা থাকা ভালো, কিন্তু বন্ধুত্বের কারণে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হই। সম্মানিত উপস্থিতি, আসুন পরের বিষয়ে যাই। অসৎ বন্ধুর পরিণতি। যদি খারাপ বন্ধুত্ব আমরা করেই ফেলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিণতি কি হবে? আমরা ইহকালীন ক্ষতিটা সবাই বুঝি। বন্ধুকে বিশ্বাস করে ব্যবসায় শেয়ারে নিয়েছিলাম, টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে, এই ক্ষতি সবাই বুঝি। কিন্তু এই ক্ষতিটা এখানে না, এই ক্ষতি আখিরাত পর্যন্ত পৌঁছাবে, এইটা কিন্তু আমরা এতদূর পর্যন্ত সহজে ভেবে বন্ধুত্ব করি না। আমাদের মাঝে কয়জন বন্ধুত্ব আছে, বন্ধু মারা গেছে আর বন্ধুর কবর জিয়ারত করে বা সেই বন্ধুকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে, এমন বন্ধু কয়জন আছে? আমরা সব বন্ধু তো একদিনে মারা যাব না, একজন আগে মারা যাবে, একজন পরে মারা যাবে। তো যে আগে মারা গেল সেই বন্ধুর জন্য আরেকজন বন্ধু দোয়া করবে, এমন বন্ধুত্বকে আমাদের মাঝে রেখে যেতে পারি কিনা, এটা খুব জরুরি। এটা খুব জরুরি। এটাই প্রকৃত বন্ধুত্ব, যে বন্ধুর কল্যাণকামী, যে বন্ধুর কল্যাণের জন্য কাজ করবে ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে। আজকে আমরা দুনিয়ার জীবনে বন্ধুত্বের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আফসোস করলেও কখনো কখনো ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। একটা বন্ধুর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি, আফসোস করলাম কিছুদিন, ক্ষতি পুষানো যাবে। কিন্তু পরকালীন জীবনে উপনীত হয়ে গেলে ওই বন্ধুত্বের কারণে শুধু আফসোস আক্ষেপই হবে, ক্ষতির পূরণ করা সম্ভব হবে না। ক্ষতিটাকে আর পূরণ করতে পারবো না। দেখুন আফসোসটা কিভাবে হবে। সূরা আল ফুরকান 28 থেকে 29 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আফসোস করছে কখন? আখিরাতে গিয়ে মানুষ আফসোস করবে এইভাবে, হায় আমি যদি, দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, চিন্তাই করেনি আগে, কিন্তু যখনই আখিরাতে উপনীত হয়ে যাব আমরা, তখন আমরা এই ধরনের আফসোস করব। কিন্তু সেই দিন এই আফসোস, এই আক্ষেপ আমাদের পূরণ হবে না। পরে বলা হচ্ছে, লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাদুলা। আর শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। শয়তান মানুষের জন্য মহা প্রতারক। এমনকি খারাপ বন্ধুর আরেকজন বন্ধুর জন্য প্রতারক। খারাপ বন্ধু, দেখবেন মানুষ বন্ধুত্ব যদি কারো খারাপ ব্যক্তির সাথে হয়েও যায়, সহজে
ওর সাথে নিজের সব কিছুকে তাও শেয়ার করবে না। ভালো মানুষ খোঁজে ভালো পরামর্শের জন্য, উঠা বসা করে তার সাথে, খারাপের সাথে, কিন্তু তার উপরে 100% বিশ্বাস করে না। কারণ ও জানে যে আমি যে কোয়ালিটির ও সেই কোয়ালিটির। এই জন্যে গুরুত্বপূর্ণ কোনো বিষয় পরামর্শের জন্য ভালো মানুষ খোঁজে সমাজে। আমরা এগুলো লক্ষ্য করি, বাস্তবতা এটা। কিন্তু যখনই ক্ষতি হচ্ছে তখনই আফসোস করছে, হাই দুর্ভাগ্য আমার, আমি অমুক ব্যক্তিকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এইখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে মানুষের জন্য শয়তান হলো মহাপ্রতারক। শয়তানও কিন্তু মানুষের কাছে আসে বন্ধুত্বের রূপ ধারণ করে, যেমনটা করেছিল আদম আলাইহিস সালামকে জান্নাতের ভেতরে। কি জান্নাতের ভেতরে শত্রু হয়ে গিয়েছিল? বন্ধু হয়ে গিয়েছে, উপকার করার জন্য গিয়েছে। আপনি গাছের নিকটবর্তী হলে আপনার এখান থেকে বের হওয়ার দরকার হবে না, আপনাকে এখানে বের করবে না, ওখানে না গেলে আপনাকে তো বের করা হবে। সিস্টেমটাই যেন অন্যরকম, আমি তোমার জন্য কত কল্যাণকামী, বিষয়টাই অন্যরকম। বন্ধুর কাছে এসে বন্ধুকে মানুষ এইভাবেই প্রতারিত করে। তাহলে সেই জায়গায় যদি আমরা ইহকালীন এবং পরকালীন জীবনে লাভবান হতে চাই, তাহলে অসৎ বন্ধু থেকে আমাদের সতর্ক থাকা জরুরি। আবার দেখুন, কোন অসৎ ব্যক্তি, পাপাচারী, কাফের, মুশরিক, এমন ব্যক্তি আমাদের বন্ধুত্ব হবে কেন? আমাদেরকে আত্মমর্যাদা নেই? আমি এমন ব্যক্তির সাথে কেন উঠা বসা করবো যে আল্লাহর সাথে শিরক করছে? আশ্চর্য ব্যাপার। আমি অবাক হই, কিছু ভাইয়েরা আমাদের কাছে মাসলা চাই যে আমার একজন হিন্দু কলিগ বা হিন্দু বন্ধু তার বোনের বিয়েতে দাওয়াত করেছে, যেতে পারবো কিনা। আশ্চর্য ব্যাপার। আপনি এই ধরনের প্রশ্ন করেন কি করে ভাই? আপনার মধ্যে কিছুটা ধর্ম আছে বলে আপনি প্রশ্ন করেছেন, এটা আমার বিশ্বাস, তাছাড়া আপনি এই প্রশ্ন করতেন না। কিন্তু আপনার ভেতরে এটা আসে কিভাবে? বিবাহ একটা ইবাদত। মুসলিমদের বিবাহ যেমন মুসলিমদের ইবাদত, হিন্দুদের বিবাহ হিন্দুদের ইবাদত, খ্রিস্টানদের বিবাহ খ্রিস্টানদের ইবাদত। আপনি কি করে সেখানে যাওয়া না যাওয়ার প্রশ্ন উঠাচ্ছেন? যেখানে বিবাহে আগুনের পূজা হবে, আল্লাহর সাথে শিরক হবে, আপনি সেখানে যাওয়া না যাওয়ার প্রশ্ন তুলছেন? মানে আপনি বন্ধুত্বটা করেছেন কার সাথে? তার আগে ভাবেননি এটা? আরো কত শত সমস্যা আছে। তাদের জবাইকৃত পশুর গোশত হারাম না? আল্লাহ ছাড়া অন্যের নামে যে পশু জবাই করা হয় সেটা কি হারাম? আপনি বিবাহ বাড়িতে যাচ্ছেন, আশ্চর্য ব্যাপার, আপনি যাওয়ার চিন্তা পরে করেন, বন্ধুত্বটা কার সাথে করেছেন? একজন মুশরিকের সাথে, মূর্তি পূজারীর সাথে আপনি বন্ধুত্ব করেছেন, আগুন পূজারীর সাথে আপনি বন্ধুত্ব করেছেন। আপনি এটা চিন্তা করেননি আপনি ফতুয়া যাচ্ছেন যাওয়া যাবে কিনা বিবাহ বাড়িতে। তাহলে আমাদের ইমানের দুর্বলতাটা কোন জায়গায় কতখানি যে আমরা এটা চিন্তাই করি না আমাদের উঠা বসা কার সাথে, বন্ধুত্বের সম্পর্কটা কার সাথে। দেখুন, একজন মানুষের সাথে দেখা সাক্ষাতে আদাব দিলাম, একটু সালাম মোসাফা হলো, সে হিন্দু হোক মুসলমান হোক, হচ্ছে একটা সাধারণ লেনদেন আদান প্রদান। মুদি দোকানি মনে করেন হিন্দু, আপনি কিছু জিনিস ক্রয় করলেন, এটা একটা স্বাভাবিক সম্পর্ক। আর সকাল সন্ধ্যায় একসাথে বসে চা খাওয়ার সম্পর্ক, দুটো কি এক সমান? তো বোঝা লাগবে যে আমি সম্পর্কটা কোন পর্যন্ত গড়ায় নিচ্ছি। কতখানি সম্পর্ক ভালো হলে একজন হিন্দু ব্যক্তি তার বোনের বিয়েতে মুসলিম মানুষকে দাওয়াত দিতে পারে? কি যেন তেন সম্পর্ক হলে কি দাওয়াত দিবে নাকি? তাহলে বন্ধুত্বটা অনেক গাঢ়। তাহলে এই যে মুসলিম মুমিন, ওর কি এর এই জ্ঞানটা হয়নি যে আমি কার সাথে বন্ধুত্ব করছি? ফতুয়া তো পরে। সম্মানিত উপস্থিতি, এখানে ক্ষতির কারণ রয়েছে। আমরা যার সাথে বন্ধুত্ব করি না কেন, যদি বেদিন হয় তাহলে ওরা ওদের বন্ধু, কাফির মুশরিক বেদিন ওরা একে অপরের বন্ধুরা, মুমিনের বন্ধু হবে না। মুমিনের পারলেই ক্ষতি করবে, পারলেই ক্ষতি করবে। হে আমার ছেলে, একটা বই আছে পড়বেন, হে আমার ছেলে, ছোট্ট একটা বই, এই 16, 17, 20 পৃষ্ঠার হতে পারে, অনেকদিন আগে পড়েছি। এই বইটা পড়বেন, হে আমার ছেলে। আর একটা বই আছে হে আমার মেয়ে, এই দুটা বই বাড়িতে কিনে নিয়ে যাবেন খোঁজ করে। এই বইটার ভিতরে একটা ঘটনা আছে। মক্কার একজন ছেলে ফ্রান্সে পড়াশোনা করতে যায় স্কলারশিপ নিয়ে। তো মক্কার স্থানীয় একজন আরবিয়ান যুবকের আচার ব্যবহার কেমন বুঝতে পারছেন না? তার গায়ে জুব্বা এইরকম গোতরা পড়ে, পোশাক আশাক অন্যরকম আলখাল্লা পড়ে। তো ফ্রান্সে যখন পড়াশোনা করতে যাই, ফ্রান্সে যাওয়ার পরে এই যে অর্ধ উলঙ্গ মেয়েদের সাথে উঠা বসা শুরু হয়। ওদের টার্গেটই হলো মুসলিম যুবক। একটা পর্যায়ে উঠা বসা করতে করতে লাস্টে খ্রিস্টান বানিয়ে ফেলছে।
টার্গেটটা বুঝেন। কেন নষ্ট হলো? বন্ধুত্বের কারণে নষ্ট হয়েছে। এমন এমন মেয়েদের সাথে তার বন্ধুত্ব তৈরি হয়েছে, ওর নিজের ধর্মকর্ম সব শেষ, বাসায় আসছে ক্রুশ চিহ্ন তার গলায়। হ্যাঁ, সে গেঞ্জি খুলে না, দেখতে পায় না। একদিন ছোট বোন দেখতে পেয়ে গেছে, আপনার ঘটনাটা পড়ে নেবেন, অনেক লম্বা ঘটনা, সত্য ঘটনা। পরবর্তীতে আলহামদুলিল্লাহ ছেলেটাকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন। কিন্তু একটা বিষয় কি জানেন, মানুষ যখন কোনো একটা পাপের ভিতরে ঢুকে যায়, ফিরলেও আগের প্রতিক্রিয়াটা তার ভিতর থেকে সহজে যাবে না। ও ফ্রান্সে গিয়ে যখন মক্কায় থাকতো, মক্কায় থাকা অবস্থায় যাদের সাথে তার উঠা বসা চলাফেরা, অর্ধলঙ্গ মেয়ে তো তার সামনে কোনোদিন ছিল না। ওই পরিস্থিতি তো সে কোনোদিন পড়েনি। ফ্রান্সে যাওয়ার পরে প্রথম প্রথম ওই অর্ধলঙ্গ মেয়েদের সাথে তার উঠা বসা করতে, ক্লাসে বসতে প্রথমে ইতস্তত বোধ হয়েছে, কিন্তু ধীরে ধীরে পড়াশোনা তো মানিয়ে নিয়েছে। নিতে 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 এক পর্যায়ে তার জুব্বা টুপি সব চলে গেছে, আজান নামাজ সব কিছু শেষ, ওই তাদের উপাসনালয়ে যাওয়া শুরু হয়েছে। এরূপ করতে করতে খ্রিস্টান। লাস্টে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি চিন্তা করেন, ফ্রান্সে যে ৫-৭টা বছর ছিল, সেই ৫-৭ বছরে যা কিছু ঘটেছে সেটা ভোলা কি এত সহজ? কি মনে হয় আপনার? অশ্লীলতা এত সহজ জিনিস না। অশ্লীলতার একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে ঢুকে যায়, থেকে যায়। এই যে ক্ষতিটা কেন হলো? সঙ্গের কারণে, বন্ধুত্বের কারণে। ও দিনদার জায়গায় ছিল, দিন ছিল, দিনহীন জায়গায় গেছে, দিনহীন হয়ে গেছে। আমাদের এগুলো বোঝা দরকার। এগুলো যদি না বুঝি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। দেখুন, ওরা ওদের বন্ধু, কিন্তু আমাদের বন্ধু হবে না। ওরা চাইবে আমাদের ক্ষতি করার জন্য। সূরা আল জাসিয়া 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাদ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, নিশ্চয় জালিমরা একে অপরের বন্ধু। জালিমরা একে অপরের বন্ধু। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আর আল্লাহ মুত্তাকিদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? মুত্তাকিদের বন্ধু। আর জালেমরা জালেমদের বন্ধু। সুতরাং কোন পাপী, মুশরিক, কাফির ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব হবে, সঙ্গ তৈরি হবে, এটা যেন কোনোভাবে না হয়। জালিমকে যেন কোনোভাবে আমরা সাপোর্ট না করি, এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এমনকি এরা একে অপরের বন্ধু হলেও এরা একে অপরকেই কিয়ামতে সাহায্য করতে পারবে না, কারণ তারা শত্রুতে পরিণত হয়ে যাবে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আল মুমিন 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়া লা শাফিঈ ইউতা', জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং এমন কোনো সুপারিশকারীও নেই যার সুপারিশ গ্রহণ করা হবে তাদের ব্যাপারে। তাহলে তাদেরকে যদি আমরা সাপোর্ট করি তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের একই অবস্থা। সুতরাং কিছুই করার থাকবে না। আর সবচেয়ে বড় কথা যে যারা খারাপ, অসৎ, তারা সব সময় আমাদের ক্ষতি চাইবে। উপরে উপরে যতই ভালো কথা বলুক না কেন, ভেতরে ভিতরে ক্ষতি করার জন্য যা কিছু করার সেটা করবে এবং মন থেকে সেটা কামনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এরপরেও আমাদের হোশ হয় না, এরপরেও হোশ হয় না। দেখেন, যে কথাগুলো আমরা আমাদের জ্ঞানী লোকের আমাদেরকে উপদেশ স্বরূপ বলেন, আল্লাহ সেই কথাগুলো কোরআনে বলে দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 118 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, অন্তরঙ্গ সঙ্গী করে নিও না। তাহলে কি হবে? লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি করতে কোনো ত্রুটিই করবে না। যদি আমরা কাফের, মুশরিক, বেদিন, অমুসলিম, জালেমদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, তারা আমাদের ক্ষতি করতে কোনো ত্রুটি করবে না, ক্ষতি ওরা করবে। আর কি করবে? ওয়াদ্দু মা আনিতুম, তারা যা তোমাদের বিপন্ন করে, যা তোমাদের ক্ষতি করে, যা তোমাদের ধ্বংস করে, এমনটাই তারা আশা করে, মনে মনে কামনা করে। তাহলে খারাপ বন্ধু আমাদের ভালো কামনা করে না, আমাদের যেখানে ক্ষতি হবে সেটাই তারা চায়। সামনাসামনি না বলুক, মনে মনে সেটা আশা করে, সেটাই তারা চায়। তাহলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কাদের সাথে উঠা বসা করছি, কি করছি। আজকের আলোচনার শেষ পয়েন্ট, সংক্ষিপ্ত আকারে জাস্ট একটা আয়াত বলবো, যাদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। সরাসরি যদি এক বাক্যে বলি, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, বেদিন, কাফের, মুশরিক, এই ধরনের লোকদেরকে কোনোভাবেই অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি করি
তাহলে আমরা চরমভাবে ইহকাল এবং পরকালে ক্ষতিগ্রস্ত হব। সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনগণ যেন মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। তাহলে বন্ধু হিসেবে কাকে গ্রহণ করবে? মুমিনগণ, মুমিনগণকেই। কোনো কাফিরকে যেন কোনো মুমিন বন্ধু হিসেবে গ্রহণ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে কেউ এরূপ করবে, অর্থাৎ কোনো মুমিন যদি কোনো কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে আল্লাহর তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। কথা বুঝেন? কোনো মুমিন যদি কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে যদি আপনার আমার সম্পর্ক ছিন্ন হয়, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ইহুদি, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর খ্রিস্টান, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বেদিন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নাস্তিকের সাথে যদি বন্ধুত্ব হয়, বলেন ওকে বাঁচানোর কেউ আছে? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হলে আল্লাহ তাআলা সেই কথা তো জানিয়ে দিলেন, মুমিনগণ মুমিনদের সাথে বন্ধুত্ব করবে, মুমিন মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করবে না। যদি করে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। কত বড় ক্ষতিগ্রস্ত হলাম আমরা। সুতরাং এটা মনে রাখতে হবে, আমাদের স্বাভাবিক চলাফেরার সম্পর্ক একরকম হবে। একজন বেনামাজি আপনার গ্রামে আছে, একটু দেখা সাক্ষাতে একটু কুশল বিনিময়, এটা ভিন্ন কথা, আর বন্ধুত্বের সম্পর্ক ভিন্ন কথা। এটা খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন উত্তম সঙ্গী, উত্তম বন্ধু নির্বাচনে সাহায্য সহযোগিতা করেন, যেই বন্ধুত্ব আমাদের ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে কল্যাণকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।